বর্ষা নামলে জল যন্ত্রণা আর ডেঙ্গির কামড়, বাংলা চীনা এই ছবিটা এবার আমূল বদলে দিতে মরিয়া রাজ্যের নতুন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল। মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে দক্ষিণবঙ্গের 5 জেলার প্রশাসনিক শীর্ষ কর্তাদের নিয়ে এক হাই ভোল্টেজ বৈঠকে বসেন মন্ত্রী। এছাড়াও ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই সহ একাধিক নেতা। আর সেই বৈঠক থেকে আমলা পুরো আধিকারিকদের উদ্দেশ্যে কার্যত নজিরবিহীন করা হুঁশিয়ারি দিলেন তিনি। সাফ জানিয়ে দিলেন সরকারি কাজে কোনো রকম ঢিলেমি বা গাফিলতিতে জিরো টলারেন্স। আমার সঙ্গে রয়েছেন আমাদের সম্মানীয় দুই বিধায়ক, দুর্গাপুর পূর্ব এবং পশ্চিমের লক্ষণ ঘড়ুই মহাশয় এবং আমাদের চন্দ্রশেখর ভাই। আজকে আমাদের আমার ডিপার্টমেন্ট থেকে আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স আমরা একটি বৈঠক ডেকেছিলাম এই চত্বরের 5টি জেলাকে নিয়ে, এবং সেখানে সমস্ত বিধায়করাও এসেছিলেন, 2 জন আরও মন্ত্রী ছিলেন এবং সমস্ত আধিকারিকরা ছিলেন। রাস্তার কোয়ালিটি, রাস্তার যে দৈর্ঘ্য, লেন্থ, ব্রেথ, উইডথ, এগুলো সব চেক করে সার্টিফিকেট দেবেন। এখানেও কিন্তু অ্যাকাউন্টেবল হতে হবে। আমি মুখে বলে দিলাম ওই সব চলবে না, দেখে আসবেন, সার্টিফিকেট দেবেন, আমি পেমেন্ট ছাড়বো। আর যেগুলো বড় কাজ 1 কোটির ওপরে, 2 কোটির ওপরে, সেগুলোতে কমিটি ফর্ম করে দেওয়া হচ্ছে। তাহলে 1 সেপ্টেম্বর থেকে ময়লা মানে থুতু ফেলবেন, পানির পিক ফেলবেন, চিপসের প্যাকেট ফেলবেন, ডাব ফেলে দেবেন, বা রাস্তায় পেচ্ছাপ করবেন, মানে ইউরিনেট করবেন, সেখানেও কিন্তু ফাইন হবে। এবং প্লাস্টিক ব্যাগ যদি ইউজ করেন সেটাও কিন্তু আমরা ফাইন শুরু করবো 1 সেপ্টেম্বর থেকে। এদিনে বৈঠকে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই 5 জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের উপস্থিতিতে একগুচ্ছ করার নির্দেশ দেন পুরমন্ত্রী। বর্ষায় জল জমা রুখতে এবার এলাকা ভিত্তিক দায়িত্ব বণ্টনের নির্দেশ দেওয়া হচ্ছে। বর্ষাকালটা যাক, বর্ষাকালটা যাতে ঠিক মতো যেতে পারে তার জন্য আমরা প্রত্যেক ইউএলবিকে এবং বিধায়ক 5টা বড়দি টেন্ডার হয়ে গেছে এবং নালীগুলো পরিষ্কার করার কাজ অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। টেন্ডার হয়ে গেছে, কাজ 1-2 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। তাই প্রত্যেকটা ছোট নালী, মাঝারি নালী, বড় নালী পরিষ্কার করা, এটা আমি কমিশনার স্যারকে বলে দিয়েছি। ডেঙ্গি প্রসঙ্গে মন্ত্রীর অবস্থান ছিল অত্যন্ত কঠোর। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ডেঙ্গির কারণে রাজ্যে যাতে একটি মানুষের প্রাণহানি না ঘটে, প্রশাসনকে তা সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতি বছর বর্ষায় ল্যাম্পপোস্ট বা ছেঁড়া তার থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর যে ঘটনাগুলি ঘটে তার রুখতেও নির্দিষ্ট আধিকারিকদের ওপরে দায়িত্ব দিয়েছেন মন্ত্রী। কোনো রকম শর্ট সার্কিট বা গাফিলতির কারণে দুর্ঘটনা ঘটলে তার দায় নিতে হবে সংশ্লিষ্ট দপ্তরকে। সমস্ত ডেঙ্গির জন্য আজকে যে স্বচ্ছ অ্যাপ যেটা আমরা লঞ্চ করেছি, ময়লা দেখলে যেরকম আপনি ছবি তুলে পাঠাবেন, জমা জল দেখলেও আপনারা কিন্তু ছবি তুলে পাঠাবেন। কোথায় জমা জল রয়েছে, কালকে কেএমসিতে মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে উদ্বোধন করেছে। কলকাতায় যদি কোথাও জমা জল রয়েছে সেটাকেও ছবি তুলে পাঠাবেন, সঙ্গে সঙ্গে কেএমসি থেকে আমরা লোক পাঠাবো সেটাকে দেখার জন্য। প্রত্যেকটা দুর্নীতি নিয়ে আমি চিঠি পাঠাতে বলেছি এবং আমরা এনকোয়ারি বসে দেবো। অলরেডি রামপুরহাট নিয়ে আমাদের এনকোয়ারি হয়েছে, প্রিলিমিনারি রিপোর্ট আমরা দিচ্ছি সিএম সাহেবকে, তারপরে উইল টেক অ্যাকশন। প্রত্যেকটা জায়গাতে আমি সাধারণ মানুষকেও বলবো, যেখানে যেখানে আপনার মনে হয় যে দুর্নীতি হয়েছে আমাদের দপ্তরকে জানান, উইল টেক অ্যাকশন। সরকারি জমি অবৈধভাবে দখল করার বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে আইন মেনে কড়া ব্যবস্থা, বুলডোজার নীতি নেওয়ার কড়া বার্তা মন্ত্রী। রেহাই পাবেন না কোনো রাজনৈতিক প্রভাবশালীরা। একই সঙ্গে দামোদর নদ থেকে বেআইনিভাবে জল তুলে নেওয়া বা জল চুরি চক্রের উপর কড়া নজরদারি চালানোর নির্দেশ। পরিষ্কার বলে দেওয়া হয়েছে যেগুলো ইলিগাল বিল্ডিং, কমার্শিয়াল অ্যাক্টিভিটি চলছে, নোটিশ পাঠান। যেগুলো ইলিগাল বিল্ডিং, রেসিডেন্সিয়াল চলছে, সেখানেও নোটিশ পাঠান। যদি গভর্নমেন্ট যে নর্মস সেটা যদি ফলো করতে পারেন কিছু চেঞ্জেস করে, তাহলে সেটা আমরা অ্যালাউ করবো। কিন্তু যদি বিল্ডিংয়ে কিছুই করা যাবে না, কমপ্লিটলি ইলিগাল, সেখানে কিন্তু আমরা বাধ্য হব ডেমলিশ করতে। প্রশাসনিক রাশ শক্ত করতে অগ্নিমিত্রা পল যেভাবে এলাকাভিত্তিক দায়বদ্ধতা নিশ্চিত করার হুঁশিয়ারি দিলেন তা নিঃসন্দেহে বড় পদক্ষেপ। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।